বিসমিল্লাহিররহমানিররহিম। আসসালামু আলাইকুম, আমি তৌহিদ আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। তো ডিসক্লেমার এটা তো থাকবেই সবসময়, এটা আপনারা জানেন ফরেক্স যেহেতু একটা ঝুঁকিপূর্ণ ব্যবসা, ঝুঁকিকে কনসিডার করেই আমরা ট্রেড করব বা সিদ্ধান্ত নিব। আর এই ভিডিও সম্পূর্ণ শিক্ষামূলক, আমার পিটিজি অ্যানালাইসিস অথবা কথা আলোচনা কোনো ধরনের বাইসেল সিগন্যাল না, কারো লাভ লসের জন্য আমি কোনোভাবেই দায়ী না। অর্থাৎ আপনার সিগন্যালের সাথে বা আপনার ট্রেডিং স্ট্র্যাটেজির সাথে যদি মিলে যায় তখন আপনি সেটাকে সিগন্যাল হিসেবে গ্রহণ করতে পারেন, অথবা আমি যা বলতেছি সেটার সাথে আপনি মিল করে হয়তো বাই সেল করতে পারেন, এবং সেটা সম্পূর্ণ আপনার নিজের ইচ্ছায়। তো আমি কোনো এক্সপার্ট বা গুরু না, আমি একজন সাধারণ ট্রেডার এবং আমি একজন ছাত্র হিসেবেই নিজেকে পরিচয় দিতে পছন্দ করি। 12 বছর আমি এই ফিল্ডে আছি এবং আমি নিজে যা শিখি এবং নিজে যা জানি সেটাই আমি ফ্রি শেয়ার করি, এবং যারা পেইড শিখতে চায় তাদেরকে আমি পেইড শিখাই। তো আজকে আমরা অ্যানালাইসিস করব, প্রতি সপ্তাহে আমি এগুলো করে থাকি। আপনারা আগের ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন, এবং আপনারা যাতে বুঝতে পারেন যে আমি কীভাবে অ্যানালাইসিস করি সেটার একটা ধারণা আপনারা পাবেন, এবং আমি কিভাবে কথা বলি, আমার কথাগুলো আপনারা বুঝতে পারেন কিনা সেটা বুঝতে পারবেন। যাতে আপনারা পেইড কোর্স করতে চান তাহলে আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তো ডিক্সি আমরা ডলার ইন্ডেক্স করব, আমি সবসময় করার চেষ্টা করি। গোল্ড করব, ইউরো ইউএসডি করব, জিবিবি ইউএসডি করব, ইজে ইউরো জাপান করব, জিবিবি জাপান করব, ইউএসডি জাপান করব, ইউএসডি সুশি করব, এবং অন্য কি পেয়ার আপনারা দেখতে চান সেটা আমাকে জানাইলে আমি সেগুলো পরবর্তীতে কনসিডার করব। এসএমসি PTZ2.0 এটা আমার নিজস্ব একটা স্ট্র্যাটেজি এবং আমার 12 বছরের একটা সাধনা, যেখানে আমি সাপ্লাই ডিমান্ড ওয়াইকফ এবং স্মার্ট মানি এবং অ্যাডভান্স বাইসেল প্যাটার্ন কিছু আছে সেগুলোর উপরে ভিত্তি করে আমি করা হয়েছি। এবং অ্যাডভান্স বাইসেল প্যাটার্ন বলেন অথবা স্মার্ট মানি বলেন, সেটা আমার নিজস্বভাবে আমি সেটাকে অ্যাডাপ্ট করেছি, এবং সেই জন্য এটা আমার নিজস্ব পিটিজি। এবং আমি নিজে কোনো জায়গায় কোর্স করি নাই বা কাউকে কোনো দিন 1 পয়সা দিয়ে কোর্স করি নাই। আমি নিজে দিন রাত পরিশ্রম করে যা শিখতে পারছি সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি, এবং আলহামদুলিল্লাহ আপনারা অনেকে আমার কাছে কোর্স করতেছেন। আমার বর্তমানে কোর্স চলতেছে, কোর্স শুরু হয়ে গেছে। যারা কোর্স করবেন তারা আমার সাথে যোগাযোগ করেন, ভিডিওটা দেখেন, রিভিউ অ্যানালাইসিস করব। কট রিপোর্টটা আমি দেখব, কট রিপোর্টটা খুব ইন্টারেস্টিং। এবং সেপ্টেম্বর এবং নভেম্বরের পর্যন্ত, আমি সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত আপনাদের জন্য আমি স্পেশাল একটা ব্যবস্থা রাখছি, অর্থাৎ সবার জন্য 20,000 টাকা কোর্স ফি করা হয়েছে, এবং লাইভ ট্রেডিং রুম অ্যাক্সেস ফ্রি, যেটা লাইভ ট্রেডিং রুমের অ্যাক্সেস 20,000 টাকা, সেটাকে ফ্রি করে দিছি। যারা কোর্স করবে তারা করতে পারবে, এবং বিবিএমএ স্পেশাল এবং ফিবো পিটিজি সেটাও আমি এখানে যুক্ত করে দিয়েছি অনেকের অনুরোধে। 3 মাস ফরেক্স পিটিজি স্পেশাল, এবং কীভাবে কী করা হবে সেগুলো আগের ভিডিওতে বলা হয়েছে, সেই ভিডিওগুলো আপনারা দেখে নেন। ঠিক আছে, এখানে আপনারা পড়ালে আপনারা বুঝতে পারবেন। আপনাদের জন্য স্পেশাল একটা ব্যবস্থা করা হয়েছে, আর কি কি থাকবে সেগুলো এখানে কোর্স এখানে বলা আছে। ক্লাস হবে 10টা। হ্যাঁ, এগুলো আমি আর এখানে বাড়াবো না, আপনি পজ করে পড়ে নেন, দেখে নেন। ওকে, তো আমি এখন চলে যাচ্ছি এই সপ্তাহের পিটিজি অ্যানালাইসিসে। আমরা একটু দেখি, আমাদের 3 মিনিট, সমস্যা নাই। তো আমি ডলার ইন্ডেক্স দিয়ে সবসময় শুরু করি, এবং আপনারা জানেন যে এই মাসের যেহেতু একটা শেষ হয়েছে, অর্থাৎ এখন সেপ্টেম্বর মাস চলতেছে, সেই জন্য মান্থলি ক্যান্ডেলটা কিন্তু আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। কিন্তু এখানে আপনারা যদি দেখেন, এখানে একটা পিন বা একটা রিজেকশন আছে। তো এই রিজেকশন জোনের ভিতরে কিন্তু সে আছে, এবং বুলিশ একটা ভাব আছে। কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, আপনারা যদি বাম দিকে তাকান, এখানে কিন্তু একটা বেস তৈরি হয়েছে, দেখেন র্যালি, এবং আমরা এটাকে একটা বেস বলি। ঠিক আছে, এখানে কিন্তু একটা বেস তৈরি হয়েছে, এবং বেস এলাকার ভিতরে সেটা ঢুকছে, এবং এই বেসটা কিন্তু একটা সাপ্লাই বেস, অর্থাৎ র্যালি বেস ড্রপ। এখন আবার ড্রপ হবে কি না, অর্থাৎ র্যালি বেস ড্রপ হবে কি না, অথবা র্যালি বেস র্যালি হবে কি না, সেটা আমরা জানি না, সেটা আমরা জানবো। ঠিক আছে, সেটা আমরা জানবো ইনশাল্লাহ। আমরা নেক্সট এই সপ্তাহেই আমরা জানতে পারবো, এবং এই পর্যন্ত প্রাইস যাবে কি না সেটাও আমরা জানার চেষ্টা করব। তো ডেতে যদি আমি তাকাই, সেখানেও কিন্তু সেই একই অবস্থা। এখানে একটা রিজেকশন ব্লক আছে, অথবা একটা বেইজ আছে, যেটা এরপরে ফল করছে। এখন এইটাকে আপনারা মাথায় রেখে কাজগুলো করবেন,
এবং এটা খুবই ইন্টারেস্টিং একটা সিচুয়েশনের ভিতরে কিন্তু আছে। দেখেন খুবই ইন্টারেস্টিং সিচুয়েশন, তাই না? তো আমরা এটাকে অবশ্যই কনসিডার করব, কনসিডার করেই কিন্তু কাজগুলো করার চেষ্টা করব। তো আমাকে যদি আপনি বলেন, আমরা সপ্তাহ শুরুর মানে সোমবারে আমি মার্কেটটাকে বোঝার চেষ্টা করি এবং মঙ্গলবার থেকে আমি বুঝতে পারি যে মার্কেটটা কোন দিকে যাবে, সেইভাবে আমি ট্রেড করি। এবং আমি সবাইকে বলবো যে আপনারা এইভাবে যদি মন মানসিকতা তৈরি করে নেন, তাহলে আপনারা অনেক বেশি সেফে থাকবেন। এবং এইখানে যদি তাকান, দেখেন এখানে অনেক ধরনের রিজেকশন আছে, দেখেন, তারপরে কিন্তু ফল করছে। সো এই জায়গায় আপনারা খুবই সতর্ক থাকবেন। আমাকে যদি আপনারা বলেন, আমি অবশ্যই সোমবারের মার্কেটটা দেখব এবং মঙ্গলবারে আমি বোঝার চেষ্টা করব যে কোথায় এটা যায় পৌঁছাইতেছে, ঠিক আছে? এখন এটা কি আরও উপরে যাবে নাকি আবার নিচে পড়ে যাবে, কারেকশন হবে, সেটা আমরা খেয়াল করব। তো ডলার আমি অবশ্যই আপনাদেরকে দেখাই দিলাম যে বাম সাইডে খেয়াল রাখেন, বাম সাইডে সাপ্লাই আছে, ঠিক আছে? বাম সাইডে সাপ্লাই আছে, বাম সাইডে সাপ্লাইকে অবশ্যই আপনাদেরকে কনসিডার করতে হবে। আচ্ছা, গোল্ডের সে একটা কারেকশান আছে, এখন কারেকশান সে আর একটু নিচে আসতে পারে, তারপরে আবার উপরে যেতে পারে। এখন কি হবে সেটা কিন্তু আমরা ঠিক করবো না, মার্কেট ঠিক করবে। এখন এই যে লেভেলটা, এখানে কিন্তু সে একটা পিন হয়েছে, এই লেভেলটা এখানে একটা পিন হয়েছে। এখন সে যদি নিচে যায় আমি বাই করব, উপরে গেলে আমি সেল দিব। এটাই হলো আমার ইয়ে। আর আমরা তো কটটা একটু দেখার কথা ছিল, তাই না? কটটা একটু দেখে আসি। তো কটে যদি আমরা দেখি, গোল্ডে, এইটা গোল্ড, তারপরে গোল্ডে যদি আমরা দেখি, গোল্ডে কিন্তু লংয়ে যুক্ত হয়েছে 9000 এবং শর্টে বের হয়ে গেছে 11,000। তো এখন আমরা যদি দেখি, লং পজিশন আছে 32 এবং শর্ট পজিশন আছে 67 লং, ওকে, আর শর্ট আছে 32, অর্থাৎ গোল্ড বুলিশনেস শো করতেছে। তার মানে ডলার যদি উইক হয় তাহলে গোল্ড বুলিশ হবে, এটাই স্বাভাবিক। তো আমরা সেটা দেখব পরবর্তীতে কি হয়। তা ইউরো সেটাও লং আছে 73%, ঠিক আছে? তারপরে এটা কি, এটা ব্রিটিশ লং 66%। জাপানিজ ইয়েন শর্ট, এটা খুবই উইক, এটা আমরা জানি, 83%। ডলার ইন্ডেক্স সেটা হলো আপনার এখানে লং 53। তো এগুলো আসলে আমরা দেখব সামনে কি হয়। আর একটা সম্পূর্ণ ইন্টারেস্টিং ব্যাপার হলো যে সেপ্টেম্বরে যে আমাদের ফেড যে রেটের ইন্টারেস্ট হবে কি না, তার 94% সম্ভাবনা নাই। তো 94% যদি সম্ভাবনা না থাকে, তাইলে ডলার কিন্তু উইক হবে, হ্যাঁ। এবং এটার যদি কোনো হকিশ মানে কোনো সঠিক কোনো শব্দ ইউজ না হয়, তাহলে কিন্তু এটা উইকনেস শো করবে। আর এখানেও আমরা দেখতে পাইতেছি যে ফরেক্স ফ্যাক্টরিতে যে রিপোর্ট আছে, সেখানেও কিন্তু আমরা রেড অ্যানালাইসিস যদি করি, তো রেড নিউজগুলো কিন্তু ওডি ক্যাশ রেট আছে, তারপরে আরবিএ রেট স্টেটমেন্ট আছে, ওডি জিডিপি আছে, ক্যাড রেট স্টেটমেন্ট আছে, ওভারনাইট আছে। তো এগুলো আপনারা কনসিডার করবেন, তারপরে আপনারা ট্রেড সিদ্ধান্ত নেবেন, ঠিক আছে? তো আমরা গোল্ডে ছিলাম। তো গোল্ডে আমি আপনাদেরকে আগেও বলছি গত সপ্তাহে যে দেখেন, এটা কিন্তু একটা সেল কার্ভ ছিল, এখন একটা বাই কার্ভের দিকে গেছে। এখন এই বাই কার্ভটা কতটুকু বজায় রাখবে সেটা মার্কেট ঠিক করবে, আমরা ঠিক করব না। তবে অবশ্যই আমি একটা কারেকশন যদি পাই, আমি এখান থেকে বাই করার চেষ্টা করব। আর যদি দেখি যে এখানে সেল, এখান থেকে আমি সেল করার চেষ্টা করব। আপনারা লেভেলগুলো বোঝার চেষ্টা করেন, সেই বুঝে তারপরে ট্রেড করেন। ইউরো ইউএসডি এখনও পর্যন্ত আমি যেই লেভেল দিছি সেই লেভেলেই কিন্তু হোল্ড করে আছে। এই লেভেল যদি হোল্ড করে, আবার আমি বাই করব আর উপর থেকে সেল করব, এটা আপনারা জানেন। তো জিবিপি ইউএসডি এখনও এই লেভেল কিন্তু ব্রেক করে নাই। এই লেভেল যদি ব্রেক করে, তাহলে পরবর্তী এই লেভেলে আসবে। এবং আপনারা আগের ভিডিওগুলো যদি খেয়াল করেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমি এই কথাগুলো বারবার বলে আসতেছি কী কারণে, যে এখন একটা কারেকশান হচ্ছে। কারণ কারেকশান আপনারা, আমি জানি আমার পিটিজি অনুযায়ী আমি বাই সেল করব, ঠিক আছে? এই লেভেলটা যদি হোল্ড করে এবং বাই মডেল পাই, আমি বাই করব। আচ্ছা, ইউরো জাপানের ক্ষেত্রে দেখেন, আমি কিন্তু এই লেভেলগুলো দিছিলাম এবং বলছিলাম যে এই লেভেলগুলো ফলো করতেছে। আলহামদুলিল্লাহ এই লেভেলগুলো ফলো করছে।
এবং এটা যদি ব্রেক করে তাহলে এই লেভেলে চলে আসবে, ঠিক আছে। আবার যদি আর একটু উপরে আসে, এখানে কিন্তু ড্রপ বেস ড্রপ আছে, এখানে ডাবল মারু আছে, তো এগুলা কী সেগুলো আপনাদেরকে বুঝতে হবে। বস আছে, চস আছে, এগুলো আপনাদেরকে বুঝতে হবে। জিবিবি জাপান সেটাও এই একই অবস্থা, হ্যাঁ, যেই লেভেলগুলো দিছিলাম সেই লেভেলগুলোই ফলো করছে। যদি এই লেভেলটাকে ব্রেক করে তাহলে অবশ্যই পরবর্তীতে আরও যাবে, এবং এখানে কিন্তু কম্প্রেশন আছে, এবং কম্প্রেশন মানে কিন্তু পড়তে থাকলে অনেক জোরে পড়বে, ঠিক আছে। আর যদি উপরে যায় সেক্ষেত্রে এখান থেকে আমি সেল দিব, সেটা আপনারা জানেন। ইউএসডি সুশি সেটাও আমরা আগের থেকেই বলছি যে ইউএসডি যদি উইকনেস শো করে তাহলে অবশ্যই এখানে একটা সেল সাব প্রেশার আছে, তো সেল প্রেশারকে কনসিডার করেই কিন্তু আমাদেরকে কাজগুলো করতে হবে। বাট এই বুলিশ ক্যান্ডেলটাও কিন্তু মাথায় রাখতে হবে। তো আমাদের আর কি বাকি আছে? ইউএসডি জাপানও সেই আগের মতোই এই লেভেলটাকে যদি সে হোল্ড করে বা এই লেভেলটাকে হোল্ড করে, তো বিটুইন দিস রেঞ্জ, এই রেঞ্জের ভিতরেই কিন্তু কাজগুলো হচ্ছে, এবং আমরা অবশ্যই এখানে যদি সেল পাই সেল করব, হ্যাঁ। এবং অবশ্যই আপনারা খেয়াল করবেন, আপনারা আপনাদের ট্রেডিং স্ট্র্যাটেজি অনুযায়ী কাজ করবেন, সেইভাবে ট্রেডিং সিদ্ধান্ত নেবেন। আর আপনারা যারা পিটিজি শিখতে চান, আমার সাথে আমার মতো ট্রেড করতে চান, আমার মতো অ্যানালিসিস করতে চান, তারা এই সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর এই 3 মাস বিশেষ সুযোগ সুবিধায় আপনারা কোর্স করতে পারবেন। সেই সুবিধাটা হইল, আগে আমার কোর্স 50,000 ছিল, সেটাকে 50% করা হয়েছিল, এখন আরও কম করা হয়েছে, অর্থাৎ 20,000। এবং আপনারা আগের ভিডিওতে বা ডেসক্রিপশানে ভিডিও দেওয়া আছে, সেই ভিডিও দেখে নেন, সেখানে কী কী সুবিধা আছে, কী কী পাবেন। তো আজকে আমি বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। আবার হয়তো সপ্তাহের মাঝখানে আসবো আমি ভিডিও অ্যানালাইসিসের আপডেট নিয়ে, অর্থাৎ আজকে যে ভিডিওটা করছি সেটার আপডেট নিয়ে আসবো ইনশাল্লাহ। আল্লাহ।